রক্তটা বলবো কি আমার পা কেটে গেছে, রিঅ্যাকশন দেখি। তুমি কেঁদে দিয়েছো কেন? কি হচ্ছে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আমরা দুজনাই, আমি সাথে আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে ব্লগ চলো স্টার্ট এখান থেকে করি। এখন হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি, বাজার করে অনেক কিছু বাজার করেছি। চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো একেবারে, তাই তো? ঝোলাটা একবার দেখাও। আমাকে আবার বেরোতে হবে। এই যে হ্যাঁ, ওকে আবার বেরোতে হবে। এটা হচ্ছে কার সান্টা ক্লসের ঝোলা। সো এভরিওয়ান, কি কি বাজার থেকে নিয়ে এলাম তোমাদেরকে একটু দেখাই। আজকে বাজার থেকে এই যে একটু লাল শাক নিয়ে এসেছি, ভাজা করব। লাল শাক, ভাতের কালার দেখে আগে ছোটোবেলায় লাল শাক খেতাম, রেড হয়ে যেত ওই জন্য। আর এটা আম নিয়ে এলাম, আম। আর একটা মৌসুমি লেবু নিয়ে এসেছি। আমের দামটা একটু কমেছে, 80 টাকা কেজি আম, পাকা পাকা আমগুলো। আর একটুখানি নিয়ে এসেছি কুমড়ো। কুমড়োটা রান্না করব, দেখি কবে করি। মাছ এনেছি আজকে, তেলাপিয়া মাছ এনেছি। ধনেপাতা নিয়ে এসেছি। বাজারের দাম এখন একটু নর্মাল হয়েছে। ধনেপাতা এখন 5 টাকায়, এই যে ধনেপাতা দিয়েছে 5 টাকার, অনেকগুলো দিয়েছে। এমনি ধনেপাতা কদিন আগে দেয়নি, 5-10 টাকার বেশি দেবেই না। এখন একটু দামটা কমে গেছে। আদা, টমেটোরও দাম কমেছে, পেঁয়াজেরও দাম কমেছে, মানে জিনিসের এখন বাজারে দাম কমে গেছে। মোট কথা হচ্ছে এটা একটু আবার আগের মতো নর্মাল হয়ে গেছে আর কি। কদিন বেড়ে গেছিলো, কমে গেছে। তো এই যে তেলাপিয়া মাছ, এখানে 50 টাকার মাছ আছে তেলাপিয়া। এখন এই যে ভাজবো। আর এখানে চলো তাড়াতাড়ি করে এই যে শাকটাকে রান্না করে ফেলি, মানে শাকটাকে কুটে নিই আগে। লাল শাকটাকে কুটে নিই, কখন যে জল চলে যাবে সেটাই হচ্ছে। তাড়াতাড়ি চলো। আর এখানে যে আমাদের কালকের ঘুগনি আছে আর পান্তা ভাত আছে, ও এলে পান্তা ভাতটা খাবো দুজনে মিলে। এখন আমরা পান্তা ভাত খাচ্ছি, দুজনে বসে পড়েছি পান্তা ভাত নিয়ে। চলো খাও। হ্যালো। এখন লাল শাক ভাজা হচ্ছে, লাল শাক ভাজছি। আর এই দেখো রক্ত। চলো তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু প্র্যাঙ্ক করি, ঠিক আছে? দেখাই। রক্তটা বলবো কি আমার পা কেটে গেছে, রিঅ্যাকশন দেখি। बड़ा हरामी हो बेटा। তো বন্ধুরা, এখন এই যে আমি আলু কাটছি, কুমড়ো কাটবো। তো আলু দিয়ে কুমড়ো দিয়ে হবে আজকে মাছের তরকারি। হ্যাঁ বন্ধুরা, আলু দিয়ে কুমড়ো দিয়ে করবো মাছের তরকারি। ওই জন্য আলুটা কেটে নিচ্ছি, কুমড়োটাও কেটে নেবো। এদিকে আমি
লাল শাকও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার বরমশাই কাজে বসে পড়ছে। वाह क्या सीन है, वाह क्या सीन है। হ্যাঁ কি হচ্ছে? কি হয়েছে? কাটতে পারো না তো কেন কাটতে যাও? কি হলো? বলো। কোথায় কেটেছে? হ্যাঁ কোথায় কেটেছে? নাটক করে লাঞ্চা কেটেছে, লাঞ্চা কেটে নাটক করছে। कैसा लगा मेरा मजाक? बड़ा मजा आया, उल्लू बनाया, बड़ा मजा आया। বাবু তুমি কি বুঝে গেছিলে যে আমি নাটক করলাম? তো গাইস প্র্যাঙ্কটা কিরকম ছিল বলো। এই দেখো লাল শাক কেটে এখানে রেখেছিলাম, ঝুড়িটা একটুখানি রক্ত রক্তর মতন পড়ে। আলু দিয়ে কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করব, তরকারি রান্না করব। এখন এই যে আলু আর কুমড়োটাকে দিয়ে দিয়েছি জিরা তেলের ওপরে ভাজবে। আদা বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আলু দিয়ে আর কুমড়ো দিয়ে তোমার রান্না কমপ্লিট। এখন লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো তরকারি। মাছের তরকারি একদম ডান। ঢাকা দিয়ে দিই, এরপর বন্ধ করে দেবো। একটু শসা কেটে নিয়েছি, স্যালাড খাবো। শসাটা ভারী মিষ্টি, খুবই সুন্দর। আর এখানে যে তরকারি আছে, এই যে মাছের ঝোলটা, গন্ধটা অপূর্ব এসেছে জানো তো। আর হচ্ছে লাল শাক ভাজা করেছি, ওটা আনবো এক্ষুনি। কি গো শাক ভাজা দিয়ে কেমন খেলে? দারুণ খেলো। আর এখন মাছের তরকারি দিয়ে নাকি একটু নুন নাও, আই গেস নুন লাগতে পারে। খেয়ে বলো তরকারি কেমন হয়েছে। কুমড়োর তরকারি ভালো হয়েছে। একটু ইয়ে খাও। আলু কুমড়ো দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, যেটা মা আমাকে খেতে বারণ করেছে, বাবা মা। নুন কম হয়েছে। একটু নুন কম হবে আমি জানি সেটা, কারণ শুধু শুধু খেতে নুন লাগছে, কিন্তু তোমার ভাত দিয়ে খেলে একটু নুন লাগবে, কারণ রুটি দিয়ে খাবে তো রাত্রেবেলা, ওই জন্য থাক, ওই জন্য নুনটা ওরকম মিডিয়াম দিয়েছি, বুঝলে। তো এখন চলো এই যে খাবো। আমি এখানে নিয়ে নিয়েছি একটা লেজুর, যে লেজুরের একদম অর্ধেক উড়ে গেছে, অর্ধেক তরকারিতে খেয়ে নিয়েছে। আর এখানে এই যে একটা মাছের মাথাটা। দেখো বৃষ্টি পড়ছে, হ্যাঁ কোনো হুশ ইয়ে নেই, আবার বলছে নাকি যে হ্যাঁ বৃষ্টি পড়ছে, তো আমি তো শুনতেই পাইনি। এদিকে জামা কাপড় বাইরে বাইরে মেলা রয়েছে। কি বলছো? ও বৃষ্টি পড়ছে তো, দাঁড়াও, দোকানে যেতে হবে না। কালকে কখন যাব বাবু? ইয়ে নেই তো গাইজ, এখন হচ্ছে 5:30 মতো বাজছে। আজকে যেহেতু ইন্ডিয়ার খেলা আছে, একদমই যেতে চাইছিল না, কিন্তু আমাদেরকে যেতেই হবে, একটুখানি মার্কেট যেতে হবে, শপিং মলে আর কি, একটু মুদিখানার বাজারঘাট করতে। তো
তো চলো একেবারে তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে জায়গা মতো। তো আমরা এখন যাবো হচ্ছে ডিমার্ট। তো চলো। কি হলো এখানে দাঁড়িয়ে আছো? আই এদিকে কোথাও থাকবে। ಅಲ್ಲಿ ಚೀಲದಲ್ಲಿದೆ ಅಲ್ಲಿ ಚೀಲದಲ್ಲಿದೆ. ইয়েস ইয়েস বাবু দেখি। ও তুমি কি কেঁদে দিয়েছ? 10 বছর পর দিতে তুমি কেঁদে দিয়েছো কেন? এই পুরো ব্যাঙ্গালোর এখন শুধু বম ফাটছে। ও গড, দিদিদের ওইদিকেও আওয়াজ হচ্ছে, দেখো এই দেখো এইদিকেও ফাটছে। বাপ রে, চারিদিকে খালি বম ফাটছে। দেখো দিদি ফোনও করেছে।